হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তো আমি আপনাদের সামনে আজকে যে কথা বলবো যে এসসিআই জুনিয়র কোড অ্যাটেন্ডেন্স 2024 রিক্রুটমেন্ট কুকিংয়ের যে কিছু পোস্ট পাবলিশড হয়েছে, তো সেই সমস্ত বিষয়ে আমি আপনাদের সাথে পুরো বিস্তারিত ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো এই বিষয়ে কথা বলার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো চলুন বিস্তারিত ভিডিওটার দিকে যাওয়া যাক। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলেছে যা এসসিআই জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স রিকোয়ারমেন্ট 2024, এবং তারপরে এখানে বলেছে যে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এসসিআই হ্যাজ রিলিজড দ্য নোটিফিকেশন ফর দ্য রিকোয়ারমেন্ট জব 80 জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স কুকিং নোয়িং। এখানে কিন্তু বলা হয়েছে যে এসসিআই জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্সের রিকোয়ারমেন্ট 2024-এর ওভারভিউ কিন্তু এখানে বলা হয়েছে যে রিকোয়ারমেন্ট অর্গানাইজড বলেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বা এসসিআই। এবং তাছাড়াও আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে যে পোস্ট নেম এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে পোস্ট নেম হলো জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স কুকিং নোয়িং। এখানে কিন্তু পোস্ট নেম এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তাছাড়াও আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল ভ্যাকান্সি এখানে কিন্তু বলা হয়েছে 80টা হলো টোটাল ভ্যাকান্সি। এবং নোটিফিকেশান ডেট এখানে বলা হয়েছে 17ই আগস্ট, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তাছাড়াও এখানে আপনাদের যে মাসিক বেতন ধার্য করা হয়েছে, শুরুতেই কিন্তু আপনারা কিন্তু 46,210 টাকা এই কিন্তু বেতন কিন্তু ধার্য করা হয়েছে, মাসিক বেতন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি এখানে বলা হয়েছে যে এসসিআই জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স ভ্যাকেন্সি 2024 এই ক্যাটাগরি। এবং যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের কিন্তু চোখ রাখতে হবে সবসময়, যে sci.gov.in হলো এখানকার অফিসিয়াল ওয়েবসাইট। তাছাড়াও আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওটা নিয়ে নানান কথা বলবো। তো এখানে বলেছে যে এসসিআই জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স রিক্রুটমেন্ট 2024 ইম্পর্টেন্ট ডিটেইলস, এখানে কিন্তু বলেছে দ্য এখানে বলছে যে দ্য এসসিআই জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশন ইজ রিলিজড অন 17 আগস্ট 2024 অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড 23 আগস্ট টু 12 সেপ্টেম্বর 2024। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে 17ই আগস্ট বিজ্ঞপ্তিটি বার হয়, এবং এখানে কিন্তু আপনারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন 23 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর এই সময়ের মধ্যে। এবং তারপরে ওখানে বলেছে দ্য রিটেন এক্সাম ডেটা উইল বি নোটিফাইড লেটার বাই সুপ্রিম কোর্ট। এখানে লিখিত পরীক্ষার তারিখ পরে বলে দেওয়া হবে। তো আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন, বিস্তারিত ভিডিও আমরা কিন্তু আবার আনবো এই ধরনের যদি কোনো ভিডিও সংবাদ আমরা পাই। তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এসসিআই জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স রিকোয়ারমেন্ট 2024 যে অ্যাপ্লিকেশন ফিস ধার্য করা হয়েছে সে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো এখানে কিন্তু বলেছে দ্য অ্যাপ্লিকেশন ফি টু অ্যাপ্লাই দ্য এসসিআই জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স রিকোয়ারমেন্ট 2024 ইজ 100 ফর জেনারেল ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেট। এখানে কিন্তু বলেছে, এবং এখানে বলছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট মানে 400 টাকা করে ধার্য করা হয়েছে, যে যারা জেনারেল, যারা ওবিসি এবং যারা ইডাব্লিউএস এবং অন্যান্য প্রার্থীদের জন্য কিন্তু 400 টাকা। এবং এখানে তাছাড়াও বলেছে দ্য অ্যাপ্লিকেশন ফিস অফ দ্য এসসি এসটি পিডাব্লিউডি ইএসএম ডিপেন্ডেন্ট অফ এফএফ উইডো ডিভোর্সেস উম্যান অ্যান্ড উম্যান আর নট ম্যারেড, এখানে তাদের জন্য কিন্তু 200 টাকা। মানে এখানে বলেছে যারা এসসি এসটি পিডাব্লিউডি ইএসএম ডিপেন্ডেন্স অফ এফএফ ডাইভোর্স উম্যান এবং যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি এখনও পর্যন্ত, অবিবাহিত, তাদের জন্য কিন্তু এখানে 200 টাকা করে কিন্তু আবেদন ফিস হিসাবে ধার্য করা হয়েছে, এবং এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু পেড করতে হবে। তাছাড়াও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু বয়স সীমা এখানে কিন্তু বলা হয়েছে আর কি, এজ লিমিট। এখানে কিন্তু এজ লিমিট এখানে কিন্তু ধার্য করা হয়েছে যে 18 বছর থেকে কিন্তু আপনার বয়স কিন্তু 27 বছরের মধ্যে হবে। দ্য এজ লিমিটেড টু অ্যাপ্লাই ফ্রম এসটিআই জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স রিকোয়ারমেন্ট 2024 ইজ 18 to 27. The cutoff data calculate for age limit is 1 August 2024. The age relax with given as per the rule. এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার বয়স যদি 18 বছরের বেশি এবং 27 বছরের কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন খুব সহজেই। তাছাড়াও এখানে কিন্তু এখন বলা হয়েছে যে পোস্ট নেম এবং ভ্যাকান্সি এবং কোয়ালিফিকেশান, মানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং ভ্যাকান্সি কত আর পোস্ট নেম কত, এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো এখানে কিন্তু বলেছে যে পোস্ট নেম, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট নেম এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে পোস্ট নেম হলো এখানে হলো জেআর কোড অ্যাটেন্ডেন্স কুকিং, এখানে কিন্তু বলেছে। এবং এখানকার যে ভ্যাকান্সি বলেছে 80টা ভ্যাকান্সি এখানে কিন্তু আছে, এবং আপনাদের যে কোয়ালিফিকেশান লাগবে
এখানে আবেদন করার জন্য। তো সেটা বলেছে যে 10 পাস প্লাস 1 ইয়ার ডিপ্লোমা ইন কুকিং, আর রান্নাতে কিন্তু 1 বছরের ডিপ্লোমা মানে করতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, এখানে কিন্তু বলে দিয়েছে। তাছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এসসিআই জুনিয়র কোড অ্যাটেন্ডেন্স রিকোয়ারমেন্ট 2024 সিলেকশন প্রসেস, মানে এখানে কিন্তু সিলেকশন কীভাবে হবে সে বিষয়ে কিন্তু এখানে বলেছে। তো সে বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম কিন্তু এখানে বলেছে যে রিটেন এক্সামিনেশন, প্রথমে কিন্তু লেখা পরীক্ষা হয়, তারপর প্র্যাকটিস ট্রেড টেস্ট ইন কুকিং এখানে বলেছে, তারপর এখানে বলছে ইন্টারভিউ, এবং তারপর এখানে বলেছে যে ডকুমেন্টস ভেরিফিকেশান, এবং লাস্টে হলো মেডিকেল এক্সামিনেশান। এই 5টা প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন কমপ্লিট হবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দ্য টাইম ডিউরিং দ্য রিটেন এক্সাম 90 মিনিটস, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং। এখানে কিন্তু বলে দিয়েছে নেগেটিভ মার্কিং থাকবে, এবং আপনাদের যে লিখিত পরীক্ষা হবে সেইটা কিন্তু 90 মিনিটের লিখিত পরীক্ষা হবে। এবং আপনারা কিন্তু এখানে আপনারা এখন কিন্তু বিস্তারিত দেখতে পাচ্ছেন, পুরোপুরি আমি আপনাদের সামনে চার্টটা এনেছি, যে এখানে রিটেন যে টেস্টটা হবে সেখানে কিন্তু এখানে বলে দিয়েছে। আপনারা কিন্তু ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারবেন। এখানে কিন্তু বলেছে যে এ রিটেন টেস্ট অফ জেনারেল নলেজ উইথ মাল্টিপল চয়েস আনসার, এখানে কিন্তু বলে দিয়েছে। এবং তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিটেন টেস্ট অন কুকিং অ্যান্ড আর্টস, এখানে কিন্তু বলে দিয়েছে। এবং এতে 70 এবং আগেরটাতে কিন্তু 30 নাম্বার থাকবে, এবং ইন্টারভিউতে আছে 30, এবং প্র্যাকটিস ট্রেড স্কিল টেস্ট কুকিংয়ে থাকবে কিন্তু 70, এখানে কিন্তু বলে। তাছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হাউ টু অ্যাপ্লাই এসসিআই জুনিয়র কোড অ্যাটেন্ডেন্স রিকোয়ারমেন্ট 2024, আপনারা কীভাবে এখানে অ্যাপ্লাই করবেন সে বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম কিন্তু আপনাদের ভিজিট করতে হবে www.sci.gov.in এ কিন্তু ভিজিট করতে হবে, এবং দেন আপনারা কিন্তু ক্লিক অন রিকোয়ারমেন্ট ফ্রম দ্য নোটিশ ট্যাব, আপনাদের কিন্তু নোটিশ একটি ট্যাব ওপেন করতে হবে। অ্যান্ড তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হেয়ার ইজ দ্য লিস্ট অফ অল দ্য রিকোয়ারমেন্ট বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এখানে কিন্তু বলে দিয়েছে। এবং তারপরে ক্লিক অন দ্য অ্যাপ্লাই কুকিং অনলাইন জুনিয়র কোড অ্যাটেন্ডেন্স কুকিং নোয়িং 2024, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং তারপরে কিন্তু আপনাদের এখানে দেখেছি যে কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রোগ্রেস অ্যান্ড লগিং, আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনাদের কিন্তু লগ ইন করতে হবে, এবং দেন ডিউলি ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আপলোড দ্য রিকোয়ার্ডেড ডকুমেন্টস ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, আপনাদের কিন্তু তারপরে সই এবং যাবতীয় যা ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে, এবং পে দ্য অ্যাপ্লিকেশন ফিস ফ্রম সাবমিটেড ফর্ম, এবং আপনাদের যে ধার্য করা হয়েছে, আপনারা যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেই ক্যাটাগরিতে আপনাদের যে টাকা ধার্য করা হয়েছে অ্যাপ্লিকেশন ফি হিসেবে, সেই টাকাটা কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে দিতে হবে, তাহলে কিন্তু আপনারা এলিজিবল হবেন এই পরীক্ষার জন্য। এবং যদি আপনারা এত দূর ভিডিওটা দেখে থাকেন, মেক শিওর আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, এবং আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে একদমই ভুলবেন না। এরকম চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিডিও কিন্তু আমরা প্রতিদিন নিয়ে আসতে থাকি। তো যদি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এমনই কোনো একটি নতুন ভিডিওতে। গুড বাই।